গাজা গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট এবং ইসরায়েল সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে গোপনে বিনিয়োগের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের প্রসিদ্ধ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়টির এন্ডাওমেন্ট ফান্ড থেকে প্রায় 189 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে বলে প্রকাশিত নথিপত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গঠিত এই তহবিল পরিচালনা করে ইউনিভার্সিটি অব কেমব্রিজ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি আগে বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশে গোপনীয়তার কথা জানালেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া নথি বিশ্লেষণে নতুন তথ্য সামনে আসে। নথি অনুযায়ী 2025 সালের শেষ দিকে আইশেয়ার ইএসজি সিলেক্ট ক্রিস্ট অ্যান্ড এনপি 500 তহবিলে এই বিনিয়োগ করা হয়। এর মাধ্যমে পরোক্ষভাবে প্যালান্টির টেকনোলজি, জি এরোস্পেস ও ক্যাটারপিলারের মতো প্রতিষ্ঠানের শেয়ার ধারণ করছে বিশ্ববিদ্যালয়টি। অভিযোগ রয়েছে প্যালান্টির ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে এবং জি এরোস্পেসের ইঞ্জিন ইসরায়েলি সামরিক বিমানে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ক্যাটারপিলারের বুলডোজার ফিলিস্তিনের সম্পত্তি ধ্বংসে ব্যবহারের অভিযোগ রয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের 29 জন অধ্যাপক বিনিয়োগের স্বচ্ছতার দাবি তুললেও অস্ত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ প্রত্যাহার বিষয়ে ভোট স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।